আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, এমডি সাবিন অফিসিয়াল চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে কেন আসমানে উঠিয়ে নিয়েছিলেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আলোচনা। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আজকের আলোচনাটি শুধু আপনার জন্য। কেন শুনবেন? আপনি যদি এই আলোচনাটি শোনেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কত দামি হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন এবং কত দামি নবীর উম্মত হিসাবে আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব ঈসা আলা নবীনা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দুনিয়ার জমিন থেকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছিলেন। তাই আজকের ঘটনাটি শুনতে হলে, বুঝতে হলে আমাদের ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত না টেনে দেখতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, তাই দেরি না করে চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে কেন আসমানে উঠিয়ে নিলেন? আল্লামা জালালউদ্দিন সৌতি আল-হাওয়িলিল ফাতোয়ার মধ্যে লিখেন, পয়গম্বর ঈসা আলা নবীনা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ তুমি আমাকে উম্মতি মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলা নবীনা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। সেজন্য বনি ইসরাইলের ইহুদিরা হাজার হাজার পয়গম্বরকে হত্যা করতে পারলেও মারিয়াম পুত্র ঈসা আলা নবীনা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। কেন পারে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছিলেন। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহুল ফিহিল আখবার দারুন নাফায়েস বৈরতের সাফ 229 পৃষ্ঠায় স্পষ্ট উল্লেখ আছে, কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের সাদে মারিয়াম পুত্র ঈসা আলা নবীনা আলাইহিস সালামকে আমার আল্লাহ অবতরণ করাই দিবে। দুইজন ফেরেশতার দুই কাঁধে বর করে ঈসা আলা নবীনা আলাইহিস সালাম আসমান থেকে পৃথিবীর জমিনে অবতরণ করবেন। দামেস্কের জামে মসজিদের ভিতরে থাকবেন ইমাম মাহাদি। আসরের নামাজের সময় তখন আসরের নামাজের আজানও শেষ, একামতও শেষ। লোকেরা বলবেন ইমাম মাহদিকে নামাজ পড়ান। ইমাম মাহদি বলবে, খবর পেয়েছি আমার ভাই ঈসা রুহুল্লাহ আসমান থেকে নামছে। সমস্ত লোকগুলো তখন দৌড়িয়ে মসজিদ থেকে বাইর হয়ে যাবেন। দেখবেন দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে ঈসা রুহুল্লাহ নামতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দেখবেন দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে ঈসা রুহুল্লাহ নামতেছে। তিনি ভিতরে ঢুকার পর ইমাম মাহদি বলবে ঈসা রুহুল্লাহকে আজানও শেষ, একামতও শেষ, নামাজ পড়ান। শারহু ফিহিল আখবার ইমাম আজম নোমান ইবনে সাবেত অর্থাৎ ইমাম আবু হানিফার মত মুল্লা আলী কারি ব্যাখ্যা করেন, ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারিয়াম বিকদ্দাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ইমাম মাহদি ঈসা রুহুল্লাহকে ইশারা করে বলবেন যে আপনি নামাজ পড়ান, আপনি আগে যান। ইমাম মাহদিকে ঈসা রুহুল্লাহ জবাব দিবেন, না আমি নামাজ পড়াবো না, আপনি ইমাম, আপনি নামাজ পড়ান। পয়গম্বর ঈসা, যিনি বনি ইসরাইলের উলুল আজম পয়গম্বর, নামাজ পড়বেন ইমাম মাহদির পিছনে। কেন পড়বেন? মুল্লা আলী কারি লিখেন, ফায়াক্তাদি বিহি লিউজহর মুতাবিআতান নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলা নবীনা আলাইহিস সালাম ইমাম মাহদির পিছে নামাজ পড়ে একথা প্রমাণ করে দিবে জগৎবাসীকে যে জগৎবাসীরে আমি এখন আর নবী হিসেবে দুনিয়ার জমিনে আগমন করিনি, আমি উম্মতি মুহাম্মাদির উম্মত হিসেবে পৃথিবীর জমিনে আগমন করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার মুসলমান ভাইয়েরা, কান পেতে আপনারা শুনে রাখতে পারেন, পয়গম্বর ঈসা দরখাস্ত করে আল্লাহর হাবিবের উম্মত হতে পেরেছে। আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব আখিরুল আম্বিয়ার বিনা দরখাস্তে উম্মত হতে পেরেছি। আমরা যদি সামান্য দুনিয়ার লোভ লালসায় আল্লাহর হাবিবের সুন্নতের বিরোধিতা করি, কাল কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিনের আদালতে আমরা কি জবাব দেব? তাই প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই আলোচনা থেকে আমরা যা বুঝতে পারলাম যে ঈসা আলা নবীনা আলাইহিস সালাম দরখাস্ত করে আখিরুল আম্বিয়ার উম্মত হিসেবে পৃথিবীর জমিনে দ্বিতীয়বার আগমন করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া মায়া করে বিনা দরখাস্তে আমাদেরকে আখিরুল আম্বিয়ার উম্মত হিসেবে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আমাদের কপাল কত ভালো! আমরা সকলেই শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরুল আম্বিয়ার উম্মত হিসেবে কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আখিরুল আম্বিয়া নবীর সুন্নত মতাদর্শে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন।